নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা বড় ভিডিওর ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমরা তো জানোই যে আমি জব করি, তো জব আর সংসার করতে গিয়ে দুটো একসাথে করতে গিয়ে কি হচ্ছিল, ভিডিও আর মাঝখানে করা হচ্ছিল না। তো যেটুকুন ছোট ছোট রিলস দিচ্ছিলাম সেটাও ওই ফটো থেকে দিচ্ছিলাম। তো যাই হোক, এখন একটুখানি অফিসের চাপটা কম থাকাতে তো আমি ভাবলাম যে আবার ভিডিও শুরু করি। তো ভিডিও করার আর একটা উদ্দেশ্যও আছে, সেটা হচ্ছে আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু আমরাই যাচ্ছি না, আরও অনেকে যাচ্ছে। আজকে হচ্ছে আগস্ট মাসের 5 তারিখ। অনেক আগে থেকেই যাওয়ার প্ল্যানটা হচ্ছিল, কিন্তু যাবো যাবো করে আর হয়ে উঠছিল না। তো কারা কারা যাচ্ছে সেটা আমি আস্তে আস্তে তোমাদের দেখাবো। তো এবার বলি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে জয় জগন্নাথ, পুরী। প্রভুর ডাকে প্রভুর কাছে যাচ্ছি আমরা। তো পুরী যাচ্ছি। তো এখান থেকে তো আমি, মা আর শিব যাচ্ছি, আর আরও অনেকে যাবে। তো একটা গ্রুপ অলরেডি চলে গেছে, রোববার দিন চলে গেছে। আজকে আগস্ট মাসের 5 তারিখ বুধবার। আজকে আমি আর শিব অফিস থেকে চলে এসেছি। আমাদের রাতের ট্রেন, আমাদের সব কিছু প্যাকিংও হয়ে গেছে। এই যে সব কিছু প্যাকিং হয়ে গেছে। এই যে একটা বেশি দিনের জন্য তো যাচ্ছি না আমরা, ওই আজকে বুধবার রাতে ট্রেনে উঠবো, আর কালকে মানে বৃহস্পতিবার সকালে গিয়ে নামবো, আর ফিরবো হচ্ছে রোববার রাতের ট্রেনে। এই যে মাও রেডি হয়ে বসে পড়েছে। মা, সবাইকে হাই বলো। মার সাথে তোমাদের অনেক দিন পর দেখা হলো, মা তোমাদের আবার হ্যালো বলছে। তো সবাই আমরা এখন রেডি হয়ে গেছি, শিবও রেডি হয়ে ওই ঘরে রয়েছে। তো একটু পরেই গাড়ি আসবে। এখন রাত ওই মোটামুটি 8টা বাজে, বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে একটু আগেই। তো সেই জন্য মা আমাদের তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি বেরো, নাহলে রাস্তায় জ্যামে পড়তে পারি। আমাদের 10:30 ট্রেন, কিন্তু যেহেতু খুব বৃষ্টি হয়েছে তো জ্যামে পড়তে পারি, সেই ভেবেই আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। এখন 8টা বাজে, গাড়ি বুক করেছে শিব। তো গাড়ি এক্ষুনি চলে আসবে, আমরা সব লকটক করে একটু পরেই বেরিয়ে যাব। আর আরেকটা জিনিস বলছি, দেখো আজকে আমি ঠোঁটে যে লিপস্টিকটা পরেছি, এটা কিন্তু লিপস্টিক নয়। আমি পরার পর ভাবলাম তোমাদের একবার বলি, এটা হচ্ছে লিপ গ্লস। আমি কদিন আগেই কিনেছিলাম, এটা হচ্ছে লোটাসের একটা লিপ গ্লস। তো আজকেই আমি প্রথম ইউজ করলাম, ইউজ করে আমি দেখছি যে ঠোঁটটা পুরো লিপস্টিকের মতোই লাল হয়ে গেছে। আবার নিজেকে দেখে নিজেরই ভীষণ হাসি পাচ্ছে। তো যাই হোক, এখন বেরোবো, আর বেরিয়ে তোমাদের আস্তে আস্তে বলবো যে কারা কারা আমাদের সাথে যাচ্ছে। অলরেডি তো বললাম যে একটা গ্রুপ অলরেডি চলে গেছে। তো আজকের থেকে মোটামুটি রোজই একটা করে বড় পুরীর ভিডিওর ব্লগ আসবে। যেটুকুন পারবো আমি সেটুকুন ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করব। আমি চেষ্টা করি যে তোমাদের মোটামুটি রোজ একটা করে ভিডিও দেওয়ার বা ব্লগ দেওয়ার, কিন্তু প্রবলেম হয়ে যায় অফিস থেকে এসে বাড়িতেরও কিছু কাজ থাকে, সেগুলো করে ওঠা হয় না। তো সেই জন্যই আর হচ্ছিল না। তো চলো এবার আস্তে আস্তে আমরা বেরোবো। আমি একেবারে রাতের পোশাক পরেই নিয়েছিলাম, এটা পরেই একেবারে রাতের ট্রেনে থাকবো। আর মাকে যে একটা কুর্তি পরিয়ে দিয়েছি সুন্দর দেখে। তো মা বললে একটা ঢলা ঢলা দেখে কুর্তি, আমাকে আগেই বলে রেখেছিল যে একটা কুর্তি দিবি। সমস্ত লাগেজ টাগেজ সব গোছানো হয়ে গেছে। আমি তো অফিস থেকে এসেও একটু টুকটাক গোছালাম। মা শিব মিলে এখন ঘরে সব কিছু দেখে নিচ্ছে, সব তালা টালা দেওয়া আছে কিনা। তো পিসিরাও নেই উপরে। তো পিসিরা কোথায় গেছে সেটা আমি পরে তোমাদের বলছি। তো পুরো বাড়িটাই মোটামুটি একটুখানি লক করেই আমরা যাব। কাকু আছে পাশেই, তো কাকু থাকবে বাড়িতে। তো সবাই মিলে যাব। তো চলো, এখন গাড়ি চলে এসেছে, এখন আমরা বেরোই। আবার স্টেশনে গিয়ে কিছু লোকের সাথে দেখা হবে, দেখো তোমরা চিনতে পারো কিনা। তো তারপরে স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। গাড়ি এসে পড়েছিল, আমরাই আর মা পেছনের সিটে বসেছিলাম, শিব সামনের সিটে বসেছিল। বেরিয়ে পড়েছি সবাই মিলে। এই যে মা তাকাও এদিকে একবার। বেশ আসতে একটু মানে কষ্ট হয়েছে, 2-3খানা ক্যান্সেল হয়েছে, তারপরে পেয়েছি একটা উবের। তো এখন যাচ্ছি, বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তো আরও যারা যারা আসবে তারা অলরেডি আমাদের আগেই বেরিয়ে পড়েছিল। তো এখন যাই, গিয়ে দেখি। আমরা হাওড়াতে যাব, ওখান থেকেই ট্রেন আমাদের 10:30টার। তো গিয়ে তারপরে দেখাচ্ছি কারা কারা এসেছে। স্টেশনে চলে এসেছি, এবার দেখতেই পাচ্ছ কারা কারা যাচ্ছে। এই যে আমার বৌদি ছোট মামিরা যাচ্ছে, বৌদি দাদা বৌদি, আর এই যে দাদা বৌদি, হ্যাঁ হ্যাঁ বৌদি, আর পাশে এই যে ছোট মামি বসে আছে। আর এই যে রিয়া, ছোট মামির মেয়ে রিয়া, ওদের বাড়িতে গেছিলাম, ও আবার হাই বলছে। আর ছোট মামাও আছে, ছোট মামা এই যে এসেছে। ছোট মামা আসতে চাইছিল না, আমরা জোর জবরদস্তি করে এনেছি। তো এই নিয়েই সব হাসাহাসি হচ্ছিল।
আমরা আবার মামাকে মজা করে বলছিলাম যে তোমাকে জোর করে এনেছি বলে তুমি কি আমাদের উপর রেগে আছো। খাবারের মেনুতে কি কি আছে? মা আমি তো কিছু আনতেই ভুলে গেছি তো। কি হবে তাহলে, সবাই না খেয়ে থাকবে? আনতেই ভুলে গেলাম। আমার বসায় বসে আছে এই 8টা মানুষ, চিন্তা করো তাহলে কি হবে? এই যে দেখে রাখুন আপনারা, না খাইয়ে রেখে দিলাম। জগন্নাথ দেখতে যাচ্ছ, হরি মটর খাও। হরিবট মামি পেটে গামছা বাঁধো। একদম একদম। রুটি নুন আর পেঁয়াজ। মামা কি দুঃখ কেন? মামার এসছে একটু দুঃখটা দুদিনের জন্য স্টপ করতে বলো। কথা বলতে বলতেই ট্রেন দিয়ে ফেলেছিল, তো আমরা এই জন্য স্টেশনে এসে অনেকটা হাঁটতে হয়েছিল। আমরা ট্রেনে উঠে সবাই বসে পড়েছিলাম, যেহেতু অনেক রাতের ট্রেন ছিল তাই জন্যই আমরাও ট্রেনে উঠে একটু সব কিছু সেট করেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম। সব থেকে বড় বয়স্ক মানুষকে দেখুন। মামি ছুরির সাথে কি কি পেয়েছো? চপার বোর্ড পেয়েছো তো? বোর্ডটা একটু দেখাও দেখি। দেখো একদম চপার বোর্ড সঙ্গে নিয়ে এসেছি আমরা। ইস যাতা যাতা যাতা। ছুরি কাকে জবাই করবে? বুড়ি এনেছে ছুরি। বুড়ি বুড়ি ছুরি নিয়ে এসেছে। কাকে জবাই করবে? আগে তো তোমার দাদাকে করব। আর কেউ আছে কি মনে মনে কাউকে করতে চাও? বুড়ি ছুরি নিয়ে এসেছে কিন্তু। বুড়ি বলছে আর কাউকে মনে মনে করতে চাও? মনে মনে তো অনেক লোককেই জবাই করতে চাই। হ্যালো গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি আমরা সবাই মিলে। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। আর এই যে এইদিকে দেখুন, এই যে শাশুড়ি বৌমা দুদিকে নিচে শুয়েছিল, কিন্তু একজনকে আমরা ওঠাতে পেরেছি, বৌমাকে। আর শাশুড়ি এখনো শুয়েই আছেন। এই যে বলছে জোর করে উঠিয়ে দিয়েছে। তো ট্রেন প্রায় 2 ঘন্টা লেট। এখন কখন যাব আর কখন প্রভুর দর্শন পাবো আমি জানি না। কখন আমরা পৌঁছাবো, কখন মন্দিরে যাব পুজো দিতে। ট্রেনটা কাল রাতে অনেকটাই লেট ছিল বলে আমরা খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম। তো এখন সকালে সবাই মোটামুটি উঠে পড়েছিলাম, আর ট্রেনটা একটু লেট ছিল কিন্তু তারপরেও সবাই উঠে পড়েছি। এখন নামার সময় হয়েই গেছে প্রায়। একটা কথা বলি, আমরা যে পুরী যাচ্ছি না, প্রত্যেক বছরই কিন্তু মোটামুটি শ্রাবণ মাসে আমরা পুরী যাওয়ার চেষ্টা করি ওই রথের পরে। তো আগের বারও আমরা এই গ্রুপটাই গেছিলাম। এই যে দেখালাম যে আমরা যাচ্ছি, ছোট মামারা যাচ্ছে, মানে আমার বৌদির ছোট মামারা যাচ্ছে, আর আমার দাদারা যাচ্ছে। আর একটা গ্রুপ আগেই পৌঁছে গেছে, মানে আগে রোববার দিন গেছে, 2 তারিখে গেছে। তারা হচ্ছে উপরে আমাদের যে পিসিরা থাকে, পিসি, আমার ননদ রাখি আর ওই পিসামণি, এরা সবাই আগেই পৌঁছে গেছে। ওরা রোববার দিনে ট্রেনে গেছে, ওরা 3 তারিখে নেমেছে। তো ওরা কিছুটা ঘুরে নিয়েছে। ওরা বহু বছর পর পুরী গেছে, প্রায় বললো 20 বছর পর নাকি পুরী গেছে। তো আমরা যেহেতু প্রতি বছরই যাই, তো সেই জন্য আমরা এই সময়টাই বেশি দিনের জন্য যাই না, 2-3 দিনের জন্য যাই। তো আমরা আজকে যাচ্ছি। আজকে তো মানে কালকে উঠেছি, কালকে 5 তারিখ ছিল, আজকে 6 তারিখ। আজকে আমরা নামবো, আর আমরা হচ্ছে আমার 9 তারিখ রাতে উঠবো, 10 তারিখ সকালে নামবো। তো এরকমই প্ল্যানিং আছে মোটামুটি, টিকিটও এরকমই করা আছে। এবার দেখা যাক কি জগন্নাথ দেব চাইবে তাই হবে, প্রভু যেটা চাইবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার ধারণা, মানে এটা আমার পার্সোনাল ধারণা, যে প্রত্যেক বছর একবার শ্রাবণ মাসে যদি জগন্নাথ দেবের কাছে অ্যাটেন্ডেন্সটা দেওয়া যায়, তাহলে হয়তো লাইফে মানে সমস্ত প্রবলেমগুলো কিছুটা হলেও সেটেল করা যায়। তো এই জন্যই চেষ্টা করি সবসময় একবার করে বছরে যাওয়ার। তো সবসময় যে হয় সেটা হয়ে ওঠে না, কিন্তু তাও চেষ্টা করি। নেমে এরকম একটা গাড়ি নিয়ে গেছি, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। এখন স্টেশন থেকে পাবে এই গাড়িটা কেমন দারুণ দারুণ না? গাড়িতে করে এখন আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে স্টেশন থেকে তাকাও, এটা আমাদের রথ, একটা রথ নিয়ে গেছি আমরা পুরীতে এসে। জয় জগন্নাথ করে রথে করে এখন যাচ্ছি।